মানুষের ক্ষেত্রে কিন্তু তোমরা ডাক্তারি পরামর্শ নিয়ে ব্যবহার করবে। এখন আমি যে ভিডিওটা আলোচনা করব সেটা হচ্ছে কৃমির ওষুধ ব্যবহারের নিয়ম। যেমন তাহলে কৃমির ওষুধ ব্যবহারের নিয়ম কি? গরু, ছাগল এবং মানুষের ক্ষেত্রে কৃমির ওষুধ ব্যবহারের নিয়ম হচ্ছে, আসল নিয়ম হচ্ছে খালি পেটে, অর্থাৎ পেটে যখন কোনো খাবার থাকবে না, অর্থাৎ খাওয়ার 2-3 ঘন্টা পরে এবং কৃমি ওষুধটা খাওয়ার পরে 2-3 ঘন্টা কোনো কিছু খেতে দেওয়া যাবে না বা খাওয়া যাবে না। তাহলে কী হচ্ছে, পেটের মধ্যে খালি থাকবে, খালি জায়গা থাকবে, তাহলে কৃমিরা সেই ওষুধটাকে খেতে বাধ্য হবে। এবং কৃমির ওষুধটার সঙ্গে মিষ্টি জিনিস খাইয়ে দিলে, যেমন গুড় বা চিনি খাইয়ে দিলে, খাওয়ালে খুব ভালো উপকার হয়। কারণ তারা তাহলে সহজে ওই জায়গায় জমায়েত হয় মিষ্টি জায়গাটার কাছে বা পেটের কাছে, এবং তাহলে কৃমি ওষুধটা যদি খায় তাহলে তারা পুরোপুরি খেয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি পেটের মধ্যে জল বা খাদ্য ওই সময় চলে আসে, মানে খাওয়া হয় বা খাওয়ানো হয়, তাহলে কী হবে, ওই খাওয়ারের মধ্যে তারা লুকিয়ে বেঁচে যাবে। এবং তারা যদি হালকা খায় অজ্ঞান হয়ে যায় এবং খাদ্য খেয়ে তারা আবার হয়তো এনার্জি ফিরে পেতে পারে, তাহলে ওই জন্য খালি পেটেই খাওয়ানোর নিয়ম। আর কৃমিটা যেমন ধরো প্রেগনেন্সি যদি হয়, তাহলে সেক্ষেত্রে গরু এবং ছাগলের ক্ষেত্রে বা কোনো পশুর ক্ষেত্রে ফেনবেন্ডাজোলটা প্রেগনেন্সির সেক্ষেত্রে সেভ আছে, কিন্তু অ্যালবেন্ডাজোল কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে দেওয়া যাবে না। আর একটা কথা হলো, মা, ছাগল বা গরুকে অ্যালবেন্ডাজোল দিলে কি অসুবিধা হচ্ছে, যে দুধ কমে যাবে তাদের ক্ষেত্রে। আর এমনি কোনো অসুবিধা নাই ছাগল বা গরুর ক্ষেত্রে, কিন্তু যদি অ্যালবেন্ডাজোল দেওয়া যায় তাহলে কি হচ্ছে, প্রেগনেন্সি থাকলে সেটা মারা যাবে, বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। আর দুধ যদি দেয় তাহলে দুধ উৎপাদন ক্ষমতাটা কমে যায়। এই জন্য অ্যালবেন্ডাজোল শুধুমাত্র প্রেগনেন্সি ছাড়া এবং মা, ছাগল বা গরু ছাড়া এদেরকে দেওয়া যাবে, যেমন খাসিগুলোকে দেওয়া যেতে পারে। আর কৃমির ওষুধ সাধারণত অল্টারনেটিভ ক্ষেত্রে কাজ করে ভালো। একবার হয়তো ফেনবেন্ডাজোল দিলা, একবার হয়তো অ্যালবেন্ডাজোল দিলা, কিন্তু প্রেগনেন্সি এবং মা, ছাগল বা গরুর ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া যাবে না। অ্যালবেন্ডাজোলটা, ফেনবেন্ডাজোলটা দেওয়া যাবে, এটা মনে রাখতে হবে। আর আরেকটা উপায় আছে, যদি নিম পাতা খাওয়ানো যায়। অনেক ছাগল আছে বা গরু আছে, তারা নিম পাতাটা এমনিই খায়। তো তাদের ক্ষেত্রে যদি মাসে বা সপ্তাহে বা 15 দিন পর পর তাদেরকে খাওয়া দাওয়া হয়ে যায়, অর্থাৎ রাত্রি মোটামুটি 12টার দিকে, গভীর রাত্রে, তখন তো তাদেরকে আর খাওয়াইতে দেওয়া হয় না, তাদের পেটটাও খালি থাকে। তখন যদি নিম পাতা তাদের সামনে দেওয়া হয়, ছাগলের ক্ষেত্রে যদি ডালগুলো ঝুলিয়ে রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু আর কৃমি ওষুধ ব্যবহারের কোনো প্রয়োজন পড়ে না। আবার গরুর ক্ষেত্রে যদি মোটামুটি খালি পেটে 1-2 কেজি নিম পাতা যদি খাওয়ানো যায়, সেক্ষেত্রে তাদেরকে আর মোটামুটি মাসে একবার বা 2 মাসে একবার দিলেও হবে, কিন্তু 1 মাসে একবার দিলে ভালো হয়। সেক্ষেত্রে আর কৃমি ওষুধ এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন পড়ে না। তারপরে হচ্ছে তোমার কৃমির ওষুধ যদি আমরা অ্যালোপ্যাথি ওষুধ যদি দিই, তাহলে সেক্ষেত্রে আবার লিভার টনিক দেওয়ার দরকার থাকে বা ভিটামিন দেওয়ার দরকার থাকে। কিন্তু আমরা যদি অর্গানিক পদ্ধতি অর্থাৎ নিম পাতা ব্যবহার করতে পারি, আরেকটা হচ্ছে এই যে গুড়িচ বা এটাকে বলা হচ্ছে তোমার গিলয়, এগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আর এক্সট্রা করে লিভার টনিকের প্রয়োজন পড়ে না। তাহলে এই গিলয়টাও কিন্তু কৃমির ক্ষেত্রে কাজ করে। আর ছাগল বা গরুর ক্ষেত্রে মোটামুটি 3 মাস পর পরে কৃমিনাশক ওষুধ দেওয়া উচিত। আর না দিলে, কৃমি ওষুধ না দিলে তাদের চেহারাটা রুগ্ন হয়ে যায় এবং পাতলা পায়খানা হতে পারে, পায়খানার মধ্যে বুদবুদ আসতে পারে, চোখে বিচুটি দেখা যেতে পারে। এসব কারণ সাধারণত দেখা যায় এবং চেহারার মধ্যে একটা রুগ্ন ভাব, খাওয়া দাওয়া করবে কিন্তু কোনো উন্নতি হবে না। তাহলে কৃমিতে কী করছে, তার যে অর্গানিকগুলো যেমন লিভার, এগুলোকে বা খাদ্যটাকে ওরা শোষণ করে না। তাহলে এইসব উপায় অবলম্বন করলে কৃমির কারণে যে সমস্যা, সেগুলো কিন্তু হবে না।